আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 নবম শ্রেণীর শিল্প সংস্কৃতি যে আমাদের বইটা আহ, পরীক্ষা হওয়ার কথা ছিল 20 তারিখে। অ্যাকচুয়ালি আমরা এখানে এখনো জানি না যে 20 তারিখে পরীক্ষাটা হবে কিনা। যদি আমাদের এখানে পরীক্ষা হয় তাহলে অবশ্যই জানিয়ে দেওয়া হবে এখানে, যেহেতু দেশের মধ্যে অনেক গন্ডগোল বিরাজ করতেছে এখানে, সেহেতু পরীক্ষা না হওয়ার সম্ভাবনা বেশি। তো আমরা করবো কি, এখানে কিছু প্র্যাকটিস করবো, নমুনা কোশ্চেন অ্যান্সার দেখবো এবং খুবই ইম্পর্টেন্ট। আমি ক্লাস সপ্তম শ্রেণীতে বা ষষ্ঠ শ্রেণীতে যে আমি কোশ্চেনগুলো দিয়েছিলাম এখানে, মানে আগে নমুনা কোশ্চেন, মোটামুটি ওখান থেকে কিন্তু অধ্যায়ভিত্তিক অনেক কোশ্চেন কমন পেয়েছিল। সো আমি এখান থেকেও কিছু এরকম গুরুত্বপূর্ণ কোশ্চেন দিচ্ছি। গ্রামীণ সংস্কৃতি, নগরের সংস্কৃতি এবং ক্ষুদ্র নিগ্রগোষ্ঠীর সংস্কৃতি বিভিন্ন উপাদানের একটি তালিকা করতে বলছে এখানে। ওকে, তো আমরা এখানে এটা অ্যান্সারটা দেখি। আমরা এখানে যে গ্রামীণ সংস্কৃতি, নগরের সংস্কৃতি, ক্ষুদ্র নিগ্রগোষ্ঠীর সংস্কৃতি, নির্ধারিত গ্রামের ঘরবাড়ির ধরন কেমন, তারপর এখানে কি নগরের ক্ষেত্রে হচ্ছে নির্ধারিত শহরের ঘরবাড়ির ধরন কেমন, এবং নির্ধারিত ক্ষুদ্র গোষ্ঠীর ঘরবাড়ির ধরন কেমন, এটা আমার এখানে এক করতে বলছে। নির্ধারিত গ্রামের মানুষের খাবার এবং পোশাকের ধরন কেমন, তারপর হচ্ছে নির্ধারিত গ্রামের মানুষের ধর্মীয় বিশ্বাস এবং আচার অনুষ্ঠানগুলো পালন কেমন, নির্ধারিত গ্রামের মানুষের করা চারু এবং কারুকলা, নাচ গান সহ স্থানীয় শিল্পকলার ধরন এবং আয়োজিত অনুষ্ঠান বা পরিবেশনের ধরন কেমন, এখানে নির্ধারিত গ্রামের আয়োজিত বর্ষবিদায় বা বর্ষবরণ আয়োজনটা কেমন, নির্ধারিত গ্রামের উল্লেখযোগ্য মেলা বা উৎসবের বিবরণ কেমন, নির্ধারিত গ্রামের জাতীয় দিবসগুলো পালনের আয়োজনটা কেমন। ওকে, এটা গেল হচ্ছে আমাদের গ্রামের গেল। নগর দেখবো এখানে। নির্ধারিত শহরের মানুষের খাবারের পোশাকের ধরন কেমন, নির্ধারিত শহরের মানুষের ধর্মীয় বিশ্বাস এবং আচার অনুষ্ঠানগুলো কেমন পালন করে, নির্ধারিত শহরের মানুষের কারা চারু এবং কারুকলার নাচ সহ গান সহ স্থানীয় শিল্প কলার ধরন এবং আয়োজিত অনুষ্ঠান বা পরিবেশনার ধরন কেমন, নির্ধারিত শহরে আয়োজিত বর্ষবিদায় এবং কি বর্ষবরণ আয়োজন কেমন, নির্ধারিত শহরে উল্লেখযোগ্য মেলা বা উৎসবের বিবরণ কেমন, নির্ধারিত শহরে জাতীয় দিবসগুলো পালনের আয়োজনটা কেমন। এখানে বলছে নির্ধারিত ক্ষুদ্র নিগোষ্ঠীর মানুষের খাবার এবং পোশাকের ধরন কেমন, নির্ধারিত ক্ষুদ্র নিগোষ্ঠীর মানুষের ধর্মীয় বিশ্বাস এবং আচার অনুষ্ঠান পালনে কেমন, নির্ধারিত ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের চারুকলা বা নাচ এগুলোর জন্য কেমন, নির্ধারিত ক্ষুদ্র নৃগোষ্ঠীর আয়োজিত বর্ষবিদায় এবং কি বর্ষবরণ আয়োজনটা কেমন, এখানে নির্ধারিত ক্ষুদ্র নৃগোষ্ঠীর উল্লেখযোগ্য মেলা বা উৎসবের বিবরণ, নির্ধারিত ক্ষুদ্র নৃগোষ্ঠীর জাতীয় দিবসগুলো পালনের আয়োজনটা কেমন হয়, সেটা আমাদের এখানে এক করতে বলছে। 2 নম্বর কোশ্চেন বলছে যে ঐক্য কি, আমরা নিজের পছন্দ অনুযায়ী একটি করে প্রাকৃতিক ঐক্য এবং জ্যামিতিক ঐক্য নকশা আর্ট করবো এখানে। তো এখানে ছবিতে বিভিন্ন উপাদানের সুশৃঙ্খল উপস্থানকে ছবি আঁকার ভাষায় ঐক্য বলে এখানে। ওকে, ছবিতে বিভিন্ন উপাদানের যে সুশৃঙ্খল যে ধারণা, এটাকে ঐক্য বলা হবে এখানে। যেমন ছবির উপাদানগুলো হবে রেখা, আকৃতি, গড়ন, রং, পরিসর, আলো, ছায়া, বুনন, বুনট আর কি। হ্যাঁ, ছবির আকার নিয়ম অনুযায়ী অনুসরণ করে এক বা একাধিক উপাদানকে যথাযথ ব্যবহারের মধ্যে দিয়ে ছবিতে ঐক্য ফুটিয়ে তোলা যায়। কারণ আমাদের ঐক্য আমি দিয়েছি প্রাকৃতিক ঐক্য দিয়েছি, তো আমাদের এখানে ফুলের এগুলো পাপড়িগুলো দেখুন আমাদের কত সুন্দর করে সাজানো, তাই না? আবার এখানে আমাদের দেখুন ফুলের পাপড়িগুলো কেমন ভাবে সাজানো এখানে। তারপরে দেখুন এই সবগুলো চারটে আনিয়ে কিন্তু আমাদের এরকম একটা কি হয়েছে, এখানে একটা নতুন আর একটা ফুল হয়েছে এখানে। তো জ্যামিতিক ঐক্য যেটা আমাদের এখানে পাচ্ছি, এখানে দেখুন আমাদের এখানে ত্রিভুজ আকৃতির যে এগুলো আছে এখানে, ত্রিভুজ আকৃতির। তো এগুলো দিয়ে কিন্তু আমরা এখানে একটা বৃত্তাকার এর মধ্যে এর ত্রিভুজ আকৃতিগুলো বসাতে পারছি, এখানে একটা ঐকত্ব রয়েছে, তাই না? আচ্ছা, কাজ হচ্ছে দলগতভাবে গ্রামীণ সংস্কৃতি নিয়ে ইচ্ছামতো ছবি আঁকো এবং নকশা তৈরি করো এবং ক্যালিওগ্রাফি করো এবং যে কোনো কিছু বুনন করো এখানে। অ্যাকচুয়ালি আমাদের এখানে বইয়ের যে আমাদের এখানে আর্ট গুলো আছে এখানে, এই বইয়ের যে আমরা আর্ট গুলো যে পাচ্ছি এখানে, আর্ট গুলো আমরা গ্রামীণ যে গ্রামীণ ভাবে যেগুলো করবো এখানে, সেগুলো আমরা এখানে আর্ট গুলো করে দেবো এখানে, তাহলে হবে এখানে। যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি এখানে দিয়েছে এখানে, তারপর এখানে নগরের জন্য দিয়েছে অ্যান্ড গ্রামীণ সংস্কৃতি। তো আমরা এখানে যে ছবিটা যদি আর্ট করে দিই তাও কোনো সমস্যা হবে না। ওকে, আচ্ছা, দলগত ভাবে নগর সংস্কৃতি নিয়ে ইচ্ছা মতো ছবি আঁকো এবং কি ক্যালিগ্রাফি নিয়ে কোনো কিছু করা বুনন করো এখানে। তো এই যে নগর সংস্কৃতি দেখুন আমাদের দালান কোঠা আছে, বাস আছে, সিএনজি আছে, হ্যাঁ, রিক্সা চলতেছে, ঘোড়ার গাড়ি, তো এই তারপরে এখানে কার গাড়ি আছে এখানে, তাই না? এই মানুষ ব্যাগে করে আনিয়ে যাচ্ছে, এইরকম একটা আমরা ছবি আর্ট করে দেবো এখানে। তো আপনি এখানে আরেকটা কোশ্চেন করবেন যে এখানে নৃগোষ্ঠীর একটা কোশ্চেন দেবেন এখানে, জাস্ট এখানে নগর সংস্কৃতি যাতে কি করবেন নৃগোষ্ঠী দিবেন, তার মানে আমাদের যে এই ছবিটা তখন আর্ট করে দিতে হবে এখানে। এই ছবিটা খুব সুন্দর করে একটু আর্ট করা শিখবেন এখানে, তাহলেই হবে। যারা আর্টে ভালো তারা কিন্তু ভালো লাগবে। এখন 5 নম্বর কাজ বলছে এসো হে বৈশাখ গানটি দলগতভাবে পরিবেশন করে এখানে। তো আমরা যদিও শুন নাই এখানে এসো 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 হে বৈশাখ, এখানে দেখ এই গানটা আপনারা পড়বেন এখানে, পড়ে সুন্দর করে পারলে ইউটিউব থেকে আপনি সুরটা একটু শিখে যাবেন এখানে। ওকে, শিখে গিয়ে আপনি জাস্ট এই এটা করবেন কি দলগতভাবে উপস্থাপন করবেন এখানে শ্রেণীকক্ষে শিক্ষকের সাহায্যে এখানে। এর ফলে দেখা যাচ্ছে আপনি গানটা ভালোভাবে সুর করে দিতে পারলে আপনার কি হবে, ত্রিভুজ দিয়ে দেবে এখানে, তাই না?